যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরুর প্রাক্কালে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্য দীর্ঘ 4 মাস পর আগামী 9 জুলাই সম্পন্ন হতে যাচ্ছে। তবে এই দীর্ঘ বিলম্বের কারণে তার মরদেহ কিভাবে এতদিন সংরক্ষণ করা হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানামুখী কৌতূহল তৈরি হয়েছে। কাল শনিবার থেকে অত্যন্ত কড়া ও নজিরবিহীন নিরাপত্তার মধ্যে খামেনির জানাজা ও দাফনের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, যা টানা 6 দিন ধরে চলবে। আর এই পুরো সময়ের জন্য ইরান সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর দাফন সম্পন্ন করার পেছনে মরদেহ সংরক্ষণের বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ ওয়াশিংটন প্রোগ্রামের চরমপন্থা বিষয়ক ও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ওমর বলেন, এটি প্রায় নিশ্চিত যে মরদেহটি রাসায়নিক মমিকরণ বা এমবামিং এর পরিবর্তে সম্পূর্ণ হিমায়িতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছিল, কারণ ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাসায়নিক উপায়ে মরদেহ মমিকরণ বা বিকৃত করা নিষিদ্ধ। তিনি আরো যোগ করেন, শিয়া ফিকাহ বা আইন শাস্ত্রে বিশেষ বা ব্যতিক্রমী পরিস্থিতিতে দাফন বিলম্বিত করা এবং হিমায়িতকরণের মাধ্যমে মরদেহ সংরক্ষণ করার অনুমতি রয়েছে। ফলে ইরানের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ নেতার জন্য এমন একটি ধর্মীয় ছাড় বা ফতোয়া পাওয়া মোটেও কঠিন কিছু ছিল না। ডক্টর ওমরের মতে, ইরানের ফরেনসিক মর্গগুলোতে আইনি বা অন্য জটিলতার কারণেই মাঝে মধ্যে মরদেহ বেশ কয়েক মাস ধরে রাখা হয়। সেই অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রীয়ভাবে আধুনিক হিমায়িত প্রযুক্তির সাহায্যে 4 মাস ধরে মরদেহটি সুরক্ষিত রাখা তাদের জন্য কোনো অস্বাভাবিক বিষয় ছিল না। 1989 সাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ছিলেন দেশের রাষ্ট্রপ্রধান এবং সেনাবাহিনীর প্রধান। দীর্ঘ 36 বছর ইরান শাসন করার পর গত 28 ফেব্রুয়ারি তেহরানে তার সদর দপ্তর লক্ষ্য করে মার্কিন বাহিনীর চালানো এক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ী অনুষ্ঠানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান।